একটা ছবি আমাদের কি দিতে পারে? হয়তো একটা স্মৃতি, হয়তো একটা আবেগ, আবার কখনো একটা চেতনা। আলোকচিত্র শুধু ছবি নয়, এটা সময়কে ধরে রাখার আধুনিক হাতিয়ার। আজ ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবস। এই দিনে আমরা সম্মান জানাই তাদেরকে, যাদের চোখ আমাদের জন্য সময়কে ধরে রাখে আলো ছায়ার বিন্যাসে। ১৮৩৭ সালে ফরাসি বিজ্ঞানী লুই ডাগুয়েরে একটি আলোকচিত্র ধারণ প্রক্রিয়া আবিষ্কার করেন, যার নাম ডাগুয়েরিওটাইপ। গুরুত্বপূর্ণ এই মাইলফলককে সম্মান জানাতে ফরাসি সরকার ১৮৩৯ সালের ১৯ আগস্টকে বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে ঘোষণা করে। শুরু হয় ফটোগ্রাফির এক সফল যাত্রা। বিশ্ব আলোকচিত্র দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আলোকচিত্র শুধু ছবি নয়, আলোকচিত্র একটি মৌলিক ভাষা, যে ভাষা পৃথিবীর সমস্ত দেশের ভাষাভাষী এবং জাতি সহজে বুঝতে পারে। আমরা অত্যন্ত সৌভাগ্যের অধিকারী আজকের এই প্রজন্ম, তথ্য প্রযুক্তির যুগে যেই সময় আমরা আলোকচিত্র দিবস উদযাপন করতে যাচ্ছি সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে। সেই সময়টায় কিন্তু আমরা আলোকচিত্রের মাধ্যমে আমাদের মনের ভাষা, আমাদের বিভিন্ন মুহূর্ত, স্মৃতি, এমনকি আমরা ইতিহাস সংরক্ষণের জন্য, আর্কাইভিংয়ের জন্য, রাজনৈতিক পট পরিবর্তনের যে মুহূর্তগুলো সেগুলি ধরে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার জন্য কিন্তু আলোকচিত্র একদম অপরিহার্য। এই আলোকচিত্র বা ফটোগ্রাফি বা ক্যামেরা ছাড়া বা আলোকচিত্র শিল্পী ছাড়া কিন্তু এই সময়ের সভ্যতা এবং প্রগতি একেবারেই অচল। কাজেই বুঝুন যে আমরা কত ভাগ্যবান। এই ভাগ্যবান সময়ে আমাদের হাতে আলোকচিত্র আছে। আমরা এই আলোকচিত্রকে সবাই ব্যবহার করব নিজেদের পরিবারের জন্য, নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য, দেশের জন্য, সমাজের জন্য, এমনকি ইতিহাসের জন্য। একটা ছোট যন্ত্র, ক্যামেরা, বদলে দিল মানুষের দেখার দৃষ্টিভঙ্গি। যেখানে ভাষা থেমে যায় সেখানে ছবি কথা বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ফিল্ম, ক্যামেরা, রোল, ডার্ক রুম, স্লাইডের যুগ পেরিয়ে আজ আমরা ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, এআই এডিটেড ইমেজের যুগে। কিন্তু ছবি তোলার সেই আবেগ, সেই অনুভূতি আজও একই রকম। তখন এক ধরনের ফিল্ম পাওয়া যেত, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম, রিভার নাম, এবং ওটা ৩০ থেকে ৩৫ টাকা এর মধ্যে আপ ডাউন করতো এক একটা ফিল্মের দাম। তো ৩০টা ছবি তোলা যেত। তো ওইটা দিয়ে প্রথম স্টার্ট হয়। তারপরে এসে হলো যে আমরা যখন ডিএসএলআরটাকে পাই, ডিএসএলআর আমি যখন হাতে পাই, তখন আমার ফটোগ্রাফির যে পরিবর্তনটা আসছে, ফটোগ্রাফি করার কাজের যে পরিবর্তনটা আসছে, ওইটা একটা হিউজ পরিমাণে। এই যে পরিবর্তনটা আসলে মানে অ্যাডাপ্ট করাটা একজন ফটোগ্রাফারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার হাতে এখন অনেক অপশন আছে। আমি যদি একটা ছবি আমার ওভার এক্সপোজ হয় বা আন্ডার এক্সপোজ হয়, আমার কাছে ওটা কারেকশনের অনেক সুযোগ আছে। এখনকার গিয়ে পরিবর্তন যদি আমি বলি, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল পরিবর্তন। আমরা ফিল্মে ছবি তুলতাম, তারপর এক সময় ডিজিটাল ক্যামেরা আসছে, ডিএসএলআর আমরা যেটা বলি, এখন মিররলেস আসছে বা মিডিয়াম ফরম্যাট অনেকে ইউজ করে। এগুলি পার্থক্য শুধুমাত্র আপনার কাজের গতিতে। আগে কাজ খুব স্লো গতিতে হতো, এখন কাজ অনেক স্মুথলি হয়। একই সাথে সফটওয়্যারে যদি আপনি চিন্তা করেন, আগে আমরা ডার্ক রুমে কাজ করতাম, অনেক সময় লাগতো একটা ছবি ডেলিভারিতে। তারপর ফটো এডিটিং সফটওয়্যার যখন আসছে, সেটাও অত বেশি আপনার অপশন ছিল না। এখন যেমন আপনার অপশন অনেক বেশি। বর্তমানে এআই থাকার কারণে আমাদের ছবি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আমরা সেটা সুন্দর করে উপস্থাপন করতে পারি। সো ভবিষ্যতে এআই হয়তো আরও বেশি প্রভাব বিস্তার করবে, কিন্তু একই সাথে যার ভিজুয়াল পাওয়ারটা ভালো থাকবে, তার ছবির আউটপুটটাও সেই পরিমাণেই ভালো হবে। আলোকচিত্র এখন শুধু শিল্প নয়, এটা একই সঙ্গে প্রতিবাদ, ভালোবাসা কিংবা গল্প বলার ভাষা। গ্রামের কাদামাখা রাস্তা থেকে শুরু করে শহরের আকাশচুম্বী ভবনের সৌন্দর্য, সবকিছুই ফ্রেমবন্দি করে এক ক্লিকে। আমরা ছবি তুলি কারণ আমরা চাইলেও পেরিয়ে যাওয়া মুহূর্তটাকে ধরে রাখতে পারি না, কিন্তু ছবি পারে। এক ফোঁটা চোখের জল, শিশুর হাসি, দেশের সংকট, সবকিছু ধরে রাখতে। বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে আলোকচিত্র জগতে একটা তীর্থস্থান। সারা পৃথিবীর থেকে আলোকচিত্রীরা এখানে আসে, কারণ এখানে পৃথিবীর সেরা আলোকচিত্র স্কুলের একটা রয়েছে।
এশিয়ার প্রথম ফটোগ্রাফি ফেস্টিভ্যাল ছবি মেলা বাংলাদেশে হয় এবং সেই অর্থে পাঠশালা যে স্কুলটার কথা বলছিলাম সেখানে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ভারত থেকে, চীন থেকে, জাপান থেকে আলোকচিত্রীরা এখানে পড়াশোনা করতে আসে। সেই দিক থেকে আলোকচিত্র বাংলাদেশের সত্যি একটা আলাদা জায়গা আছে, আলাদা একটা মর্যাদা আছে। আমি নিজেকে একজন গল্পকার হিসেবে দেখি এবং সত্যিকার অর্থে গল্প বলার কারণেই আলোকচিত্র বেছে নেওয়া, কারণ আমাদের গল্প আমরা নিজেরা বলবো, সেই জায়গায় আসার প্রয়োজন ছিল। আমরা যেই সময় আমি আলোকচিত্রকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবি তখন এই তাড়নাটাই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, লড়াই করব ভেবেছিলাম, লড়াই করার একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে আলোকচিত্রকে বেছে নেই এবং সেই গল্পটা বলা, আরেকজনের কাছে নিজের বক্তব্য, নিজের মনোভাব পৌঁছে দেওয়া, গল্পের মাধ্যমে লড়াই করা, সেটাই ছিল আকাঙ্ক্ষা। একটি ছবি যা বলতে পারে তা অনেক সময় বলে বা লিখেও প্রকাশ করা যায় না। যুদ্ধের ছবি আমাদের নাড়া দেয়, দুর্যোগের ছবি আমাদের ভাবায়, শিশুর কান্নার ছবি আমাদের হৃদয় ছুঁয়ে যায়। ছবি মানে শুধু স্মৃতি নয়, ছবি মানে শক্তি। তাই ছবির পেছনে শুধু একজন আলোকচিত্রী নয়, থাকে একটি মানবিক হৃদয় আর শিল্পীর চেতনা। আলোকচিত্র জিনিসটাই তো এরকম যে শিল্পকলার মধ্যে এমন একটা জিনিস যেটা খুব সহজে লোকের কাছে পৌঁছে যায়, কারণ এটার সাথে আমাদের বাস্তবতার একটা সম্পর্ক রয়েছে, এটাকে আমরা বিশ্বাস করি, গ্রহণ করি। এটা আলোকচিত্রের শক্তি, এটা আবার আলোকচিত্রের দুর্বলতা, দুটোই। শক্তি এই অর্থে যে একটা ছবিকে লোকে গ্রহণ করে, বিশ্বাস করে, আস্থাভাজন হয় এবং ইতিহাসে কিছু কিছু ছবি আছে যেগুলি মোড় ঘুরিয়েছে সেই কারণেই। আমাদের দেশেও সেটা হয়েছে। আমাদের দেশে শুরুর দিকে যদি বলি ৭১-এ সেই রশিদ তালুকদারের ৭১-এর ছবিগুলি তো আমাদের সকলেরই মনে আছে। তারপরে আবার যদি এখনকার কথা বলি, জুলাই অভ্যুত্থানের সময় আবু সাইদের সেই হাত মেলা, বুক পেতেছি গুলি কর, সেই ছবি যদি মনে করি, ওই ছবি তো আন্দোলনকে একটা ভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল। কাজেই এই ছবিগুলি অত্যন্ত শক্তিশালী, ভীষণভাবে আমাদের মধ্যে প্রভাব রেখেছে। আবার নান্দনিক কাজগুলি যেগুলি আছে সেগুলিও তো রয়েছে। সেই আমানুল হকের কথা যদি বলি, তার সেই সময়কার ছবি, আনোয়ার হোসেনের ছবি, এখন নতুন যারা কাজ করছে তাদের ছবি, সেগুলিও অন্য মাত্রায় আছে। তবে একটা জায়গায় এটা বলতেই হবে, আমাদের দেশে যারা শিল্পকলায় কাজ করেন, শিল্পকলার মাস্টার বলবো এবং যারা সংগ্রহ করেন তাদের ক্ষেত্রেও বলবো, তারা কিন্তু অনেক পেছনে আছেন, ৫০ বছর আগে পড়ে আছেন। সারা পৃথিবীতে আলোকচিত্রকে যেভাবে গ্রহণ করা হয়েছে, আলোকচিত্র শিল্পকলার সবচাইতে শক্তিশালী এবং এক অর্থে সবচাইতে আকর্ষণীয় মাধ্যম, অথচ আমাদের দেশে কিন্তু সেই বোধটা ততটা হয়নি, হবে আশা করি। আলোকচিত্র এখন বিশাল এক শিল্প। প্রাকৃতিক দৃশ্য, মানুষের মুখ, শহরের রাস্তা কিংবা জীবজন্তু সবই উঠে আসে আলাদা আলাদা রকমে। স্ট্রিট ফটোগ্রাফি, পোর্ট্রেট, নিউজ, ডকুমেন্টারি, ফ্যাশন, ওয়াইল্ড লাইফ কিংবা ওয়েডিং ফটোগ্রাফি, প্রতিটি শৈলী জীবনের ভিন্ন ভিন্ন গল্প বলে। ছবি শুধু দেখার নয়, ছবি হচ্ছে বোঝার, অনুভব করার ভাষা। ফটো সাংবাদিকতা করতে এসে অনেক চ্যালেঞ্জ আমাকে গ্রহণ করতে হয়েছে সবসময়। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে এই জায়গাটা খুব বেশি চ্যালেঞ্জিং, কারণ আমাদের সেফটি সিকিউরিটিটা অনেক জায়গার তুলনায়, বিদেশের বিভিন্ন আলোকচিত্রীদের তুলনায় আমাদের এখানে অনেক কম। প্রেস ফটোগ্রাফিটা এমন একটা ফটোগ্রাফি যেটাতে হচ্ছে পরিবেশের অনেক কিছু বদলে দেওয়া যায়, মানে অনেক বেশি চেঞ্জ করা যায়, অনেক বেশি মানুষের পাশে দাঁড়ানো যায়। তো সেই জায়গাটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে খুবই জরুরি, যে ক্যামেরাটাকে আসলে আমি একটা মানে খালি যন্ত্র হিসাবেই দেখি নেই, এটা একটা পথ পরিবর্তনেরও দিক, এটা একটা সময় পরিবর্তনের দিক। সময়ের কথা বলে, পথের কথা বলে, তো সেখান থেকে আমি আসলে এটা বেছে নিয়েছি। ফটোগ্রাফি আসলে মানে একটা সময়কে ফ্রেমের মধ্যে বন্দি করে, একটা মুহূর্ত, আবেগ। আপনি দেখবেন যে যাই হোক, সে যখন তার ছোটোবেলার ছবিটা দেখে, তার বাবার কুলে বসা বা হয়তো তার প্রিয় কেউ নাই, সেই ছবিটা দেখে, সে কিন্তু ভিতরে কিন্তু একটা তাকে কিক দেয়। ওই ছবিটা কিন্তু তাকে
অনেক কিছু মনে করায় দেয়, অনেক সময়ের গল্প বলে। ছবির এই চর্চাটা চলুক, ছবি উঠতে থাকুক, ছবি দিয়ে এক একজনের আলো আঁধারির ভাষায় চিত্র অঙ্কন এই প্রতিযোগিতা চলুক। এর মধ্যে থেকে আমরা অনেক চমৎকার চমৎকার মুহূর্ত পেয়ে যাব। প্রযুক্তি বদলেছে, ক্যামেরা এখন সবার হাতে, তবুও ছবি তোলার মূল উদ্দেশ্য বদলায়নি। তা হলো সময়কে ভালোবাসা। প্রতিটি ছবি এক একটা মুহূর্ত, যা হয়তো ফিরে আসে না, কিন্তু থেকে যায় আমাদের হৃদয়ে। বিশ্ব আলোকচিত্র দিবসের এবারের প্রতিপাদ্য আমার প্রিয় ছবি। আলোয় থাকুক আমাদের ছবির গল্প।